ঢাকার রাস্তায় প্রতিদিন হাজার হাজার নারী বাসে দাঁড়িয়ে যাতায়াত করেন, সিট নেই, ভিড় আছে, আর অনেক সময় নিরাপত্তার চিন্তাও থাকে। এবার সরকার একটা সমাধানের চেষ্টা করেছে, পিঙ্ক বাস। কিন্তু প্রশ্ন হলো, এই উদ্যোগ কি সত্যিই যথেষ্ট? বিআরটিসি ঢাকা, চট্টগ্রাম আর বগুড়ার নারীদের জন্য চালু করেছে পিঙ্ক বাস, যেখানে চালক নারী, কন্ট্রাক্টর নারী আর যাত্রীরাও নারী। উদ্দেশ্য একটাই, নারীদের জন্য আরো নিরাপদ এবং স্বস্তির যাতায়াত নিশ্চিত করা। চলুন এবার একটু হিসাব করি। ঢাকায় বাসের সংখ্যা প্রায় 4,500-এর কাছাকাছি। অন্যদিকে এই বিশাল শহরে প্রতিদিন লাখ লাখ মানুষ গণপরিবহন ব্যবহার করে। আর পিঙ্ক বাস 3 শহর মিলে মাত্র 14টি, যার মধ্যে ঢাকায় মাত্র 10টি। তাই এটা পরিষ্কার, এই 14টা বাস দিয়ে লাখ লাখ নারী যাত্রীর চাহিদা কখনোই পূরণ করা সম্ভব না। তাই সরকারের কাছে অনুরোধ থাকবে, এই উদ্যোগ যেন শুধু শুরুতেই সীমাবদ্ধ না থাকে। আরও বাস নামানো হোক, আরও রুটে চলা হোক, আরও বেশি বেশি নারী যেন এই সুবিধা পান। কারণ শুরুটা ভালো হলেও এই 14টা বাস দিয়ে কিন্তু পুরো শহরের সমস্যার সমাধান কখনোই হবে না। আর যারা পিঙ্ক বাস নিয়ে ট্রোল করছেন, নারীরা বাস চালাতে পারবে কিনা এমন প্রশ্ন তুলছেন, প্রশ্নটা এমন হওয়া উচিত ছিল না। একজন নারী কি বাস চালাতে পারবে কিনা, প্রশ্নটা এমন হওয়া উচিত, আমাদের মা বোন প্রতিদিন যে হয়রানি আর অস্বস্তির মধ্যে যাতায়াত করেন, সেটা বন্ধ করতে আমরা কি করেছি। আর আরেকটা ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি যখনই পাবলিক বাসে যাতায়াত করি, তখন আমার সাথে এটা অনেক হয়। আমি যদি কোনো একটা সিটে বসে থাকি, যদি ওই মুহূর্তে কোনো একটা আপু বা কোনো একটা আন্টি আমার কাছে সিটের সামনে এসে দাঁড়ায়, তখন আমাদের কাছে বিষয়টা খুবই ইরিটেটিং লাগে। অ্যান্ড আমি ওইখান থেকে উঠে গিয়ে তাকে বসতে দিই, সম্মানের খাতিরে বা যে কোনো, আমার কাছে বিষয়টা দেখতে ভালো লাগে না। যখন বাস পুরো ভর্তি থাকে, দুই পাশে, এক পাশে পুরুষ, এক পাশে নারী, মাঝখান দিয়ে যখন কন্ট্রাক্টর যাতায়াত করে, প্লাস অনেক সময় মাঝখান দিয়ে মানুষ বের হয়, তখন ওইটা মেয়েদের জন্য যে কতটা ইরিটেটিং, কতটা যে বাজে যে একটা পরিস্থিতি, ওইটা শুধুমাত্র নারীরাই ফিল করতে পারবে। ওটা আমি ফিল করতে পারবো না। তাই আমি ব্যক্তিগতভাবে চাই আরও পিঙ্ক বাস নামানো হোক, যাতে অ্যাটলিস্ট নারীরা সঠিকভাবে স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারে। পরিবর্তন একদিনে আসে না। একটা বাস, একটা ভালো আচরণ, একটা সিট ছেড়ে দেওয়া ছোট মনে হতে পারে, কিন্তু এমন হাজারো ছোট ছোট পদক্ষেপই একদিন নিরাপদ শহর তৈরি করতে পারে। সেই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান।